না না, এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই, কারণ হিমালয়ান ক্যামেরা ক্লাবের ফটোগ্রাফি এক্সিবিশন শেষ হয়ে গেছে। ডক্টর পলাশ পালের মতন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আরও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন, আর শুরু হয়ে গেছিল আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি। অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের খুব প্রিয় সায়ন ঘোষ। সায়ন আমাদের ক্লাবের খুবই একজন প্রিয় মেম্বার, আর সায়ন এফআইপি রিবন অ্যাওয়ার্ড পেয়েছে। আর তার সাথে সাথে কিছু ক্লাব যারা পুরো ভারতবর্ষ থেকে পার্টিসিপেট করেছিল তারাও এখানে অ্যাওয়ার্ডেড হয়েছে। তার মধ্যে কিছু নাম না নিলেই নয়, যেরকম ইয়থ ফটোগ্রাফি সোসাইটি, বিখ্যাত একটি ক্লাব, 20 জন পার্টিসিপেট ছিল, 14টি অ্যাওয়ার্ড। ফটোগ্রাফিক সোসাইটি অফ ইন্ডিয়া 22 জন পার্টিসিপেট করেছিলেন, 5টি অ্যাওয়ার্ড। আর ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ কুচবিহার 14 জন পার্টিসিপেট করে 11টি অ্যাওয়ার্ড। আর সেইখানে 12,000 টাকা, 10,000 টাকা আর 8,000 টাকা করে দেওয়া হয়েছে। শ্রীমতী দুর্বা মজুমদার ওনার বিখ্যাত ছবি গ্রেইনসের জন্য পেয়ে গেলেন এইচসিসি গোল্ড ট্রফি। একই ক্লাব থেকে সিলভার। আর শুধু তাই না, যেহেতু ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ কুচবিহার টোটাল 11টি অ্যাওয়ার্ড পেয়েছেন, তার জন্য শ্রীমতী দুর্বা মজুমদার বারবার এসে বাকি ক্লাব মেম্বার যারা আসতে পারেননি তাদের অ্যাওয়ার্ডগুলো উনিই নিয়েছেন। তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দুর্বা মজুমদার বারবার আসছেন এবং সার্টিফিকেট এবং মেডেল, ট্রফি এগুলো কালেক্ট করছেন। তার সাথে এটা বললা খুবই দরকার যে টোটাল 4167 ছবি আমাদের এই ফটোগ্রাফি স্যালুন, ন্যাশনাল স্যালুনের মধ্যে এসেছে। তার মধ্যে থার্ড হয়েছে ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ কুচবিহার, 14 জন পার্টিসিপেন্টে 11টি অ্যাওয়ার্ড। ধন্যবাদ সুব্রত মহাশয়কে, এবং এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এই এক্সিবিশনটি আমাদের প্রত্যেকটি মেম্বার, আমাদের প্রেসিডেন্ট দীপন্ন কুমার স্যার, আমার ভাই অমিত কুমার দে, তাদের ছাড়া হতোই না। সুব্রত স্যারের কথা আগেই বলেছিলাম। শেখর বন্দ্যোপাধ্যায়, ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় নিজের কিছু ভালো ভালো ছবি নিয়ে আলোচনা করেছেন, আর সেটি ছিল খুবই একটি ভালো মুহূর্ত। জাপানের রাস্তাতে তোলা, মানে পুরোনো মুরগির দানার লোম দিলে কিন্তু এরা নেবে না। আপনি ফ্রেশ মুরগির লোম। শেখর স্যারের লেকচার থেকে ইন্সপায়ার হয়ে আমাদের ক্লাবের সায়ন সেই এক্সিবিশন সেন্টারেই হঠাৎ করে ছবি তোলা শুরু করে দিল। আর তখনই একজন সাবজেক্ট আমরা খুঁজে পাই, গৌতম স্যার। গৌতম স্যার দেবাশিস স্যারের রিকোয়েস্টে আমাদের এক্সিবিশনটি দেখতে এসেছিলেন, আর এমনই হয় উনি নিজেই সাবজেক্ট হয়ে গেলেন। সবাই চলে যায় গৌতম স্যারের ছবি তোলার জন্য, আর লাস্টে উনি একটি গান গেয়ে আমাদের এক্সিবিশনটাকে খুব সুন্দর একটি এন্ডিং দেন। যারা আসেননি ওরা মিস করলেন। খুব ভালো হয়েছে আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি।